যাদের 3000, 4000, 5000 ফলোয়ার আছে তারা কিন্তু কন্টিনিউ কাজ করে যাবেন। কারণ তারা যখন কন্টিনিউ কাজ করে যাবেন তখন কিন্তু একটা সফলতা পাইতে পারেন। কারণ আপনার প্রতি ডেলি 4 হইতে 5টা রিল ভিডিও ছাড়বেন, রিল, ঠিক আছে। আর যদি প্রতিদিন একটা করে যদি লং ভিডিও ছাড়তে পারেন তাও কিন্তু ভালো হবে। তবে আমি আপনাদেরকে এই জিনিসটা বলছিলাম কেন, অনেকে বলবেন এতে একবারে ফেসবুকে আইসা অনেক বড় ডাক্তার হয়ে গেছে। না ভাই, অনেক বড় ডাক্তার না। কারণ এই জিনিসটা আমি আমার অভিজ্ঞতাতে বলি। কারণ হলো কি, আপনার যদি প্রতিদিন যদি 4 হইতে 5টা রিল ভিডিও ছাড়েন, একটা লং ভিডিও ছাড়েন, এটা কিন্তু আপনার এক জায়গায় কিন্তু একটা সফলতা পাওয়ার সম্ভাবনা। কারণ এই জিনিসটা আমি পাইছি, ঠিক আছে। আমি কিন্তু 4 হইতে 5টা রিল ভিডিও ছাড়তাম, আবার আপনার প্রতিদিন একটা লং ভিডিও ছাড়ার আমি খুব একটা চেষ্টা করতাম যেমনই হোক, ঠিক আছে। তো আপনারাও যদি প্রতি ডেলি যদি এই ধরনের কাজটা করে যান, আসলে কিন্তু আপনারা সফলতা পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। আর একটা কথা হইল ভাই, আমি পড়ার সময় ভিডিওতে বলি, অনেকে কিন্তু আপনার এই ফুল ভিডিও না দেখা আপনার এই লাইক করে বা কমেন্ট করে চলে যান। আচ্ছা ভাই, কোনো লাভ হবে না। আবার অনেকে কিন্তু দেখছে আপনার ভিডিও দেখে কিন্তু আপনার কমেন্ট করে না। আচ্ছা ভাই, আপনি যদি ভিডিও দেখলেন, আপনি লাইক করলেন বা কমেন্ট করলেন না, কমেন্ট যদি না করেন, আমি আপনার কাছে কীভাবে যাব? আপনি যদি ভিডিওটা দেখা যদি সুন্দর একটা কমেন্ট করেন, তো আমি তো আপনার এই কমেন্টটা ধরে আমি আপনার আইডিতে পৌঁছে যাইতে পারব, আপনার বাড়িতে পৌঁছে যাইতে পারব, আপনারও একটা কমেন্ট করে আইতে পারব বা কমেন্টের উত্তর দিয়ে আইতে পারব। এখন আপনি আমারে কমেন্ট করলেন না, আমি তো আপনারা কমেন্ট করতে পারব না। কীভাবে? আপনি লাইক করছেন ঠিক আছে, দেখলেন, লাইক করছেন, দেখে গেলেন, কিন্তু আমি তো আপনার বাড়িতে পৌঁছতে পারলাম না, আপনার আইডিতে আমি পৌঁছতে পারলাম না, আপনারা লাইক কমেন্ট করতে পারলাম না। তো এই কাজটা করা যাবে না। সুন্দর করে ভিডিও দেখা, যদি ভিডিও দেখেন, সুন্দর একটা কমেন্ট করে যাই না, একটা কমেন্ট রেখা যায়। আর যদি ভিডিও যদি না দেখেন, স্কিপ করে যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আর একটা কথা হইল, এই জায়গাতে যারে আমরা ফেসবুকের জগতে আসছি, ঠিক আছে ভাই, হিংসা জিনিসটা কিন্তু অধঃপতনের মূল, জানেন, সবাই জানেন, হিংসাতে অধঃপতনের মূল, ঠিক আছে। তাই হিংসা না কইরা সবাই সবারে আগুয়ে নেওয়ার জন্য, সবাই সবার পাশে থাকার জন্য প্রস্তুত থাকেন, ঠিক আছে। প্রতি টাইম আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনার ভিডিও দেখুন, আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনার ভিডিওতে কমেন্ট করুন, এই কাম আমাদের ফেসবুকে কাজটা কি, এই কাজ। তবে আপনি কমেন্ট করবেন, ঠিক আছে, কারে হেরেস মূল্য কমেন্ট করাটা কিন্তু ঠিক না। কারে হেরেস করে একটা কথা বলবেন, এই কথাটা কিন্তু ভাই ঠিক না। এই কথাটা কিন্তু একবার সম্পূর্ণ ভুল হবে, ঠিক আছে। আপনি যদি একজনের যদি একটা হেরেস করে কমেন্ট করছেন, আসলে এখানে কিন্তু আপনার একটা প্রতিভা আপনি দেখাইছেন, আপনার মানে একটা, বুঝলেন তো, আপনার মানে নিজের পরিচয় নিজে দিচ্ছেন, ঠিক আছে। তো এই কাজটা করা যাবে না। সুন্দরভাবে একটা কমেন্ট করুন। যদি একজনে যদি একটা ফেসবুকে যদি একটা খারাপ ভিডিও দেয়, সেইভাবে সেই কথাটা বলুন। কিন্তু একজনের যে এত বড় একটা খারাপ কথা লিখবেন বা এত বড় একটা খারাপ কথা বলবেন, আসলে কিন্তু এটাও কিন্তু ঠিক না, ঠিক আছে। তাই মানুষকে হেরেস করা যাবে না, ঠিক আছে। এই জগতে আইসি সবাই ভালোবাসা দেওয়ার জন্য, কিন্তু কারে হেরেস করার জন্য আসি না, ঠিক আছে। কারোর সাথে খারাপ ব্যবহার করার জন্য আসি না, কারোর সাথে মুখ কালাকালি করার জন্য আসি না, ঠিক আছে। সবার সাথে ভালো ব্যবহার দিয়া যাওয়ার জন্য কিন্তু এই জগৎটায় আসছি বা আসা হয়েছে। তো এই যে পর্যান্তির থেকে আমরা সবারই একজনের পাশে থেকে আসছি, একজনের সাপোর্ট করে আসছি, একজনের ভালোবাসা দিয়ে আসছি। আমরা ফেসবুক জগতে জগৎতলাকি থাকি, আল্লাহ বাসায় রাখে। এবার তাহলে এই জন্য সবার সাথে ভালো মন্দ কথা বলে যাইতে পারি, ভালো কমেন্ট করে যাইতে পারি, ভালো আচরণ করে যাইতে পারি, এটাই কিন্তু সবার মাথায় থাকা উচিত, ঠিক আছে।